ভুয়ো কাস্ট সার্টিফিকেট এই নিয়ে এর আগেও আমরা বহু কথা বলেছি, কারণ সেই ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কখনো কনস্টেবল পদে চাকরি, আবার কখনো আমরা দেখেছি পিএইচডি। হ্যাঁ, এসব হয়েছে এতদিন। আর এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে প্রাথমিক শিক্ষকের চাকরি, মালদায় শিক্ষকের চাকরি করছেন একজন, এমনটাই অভিযোগ। আর এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। চেয়েছে রিপোর্ট। পুলিশের চিঠি পেয়ে তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরি। আগে স্কুল সার্ভিস কমিশনে 3 শিক্ষকের নামে অভিযোগ জমা পড়েছে। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে প্রাথমিক শিক্ষকের চাকরির অভিযোগ। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদে চিঠি দেয় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। তারা জানায়, ভুয়ো কাস্ট সার্টিফিকেটে মালদা জেলায় বেশ কয়েকজন শিক্ষকের চাকরি করছেন। প্রত্যেকেরই নিয়োগ 2017 সালে। ওই শিক্ষকদের নাম, ঠিকানা সহ বিস্তারিত তথ্য পর্ষদকে দিয়েছে পুলিশ। তাদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। এরপরেই মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, তারা পুলিশের থেকে চিঠি পেয়েছে। মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার চিঠি পেয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। কারণ 2017 সালে প্রাথমিক শিক্ষকের চাকরির ইন্টারভিউ হয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিতে। ওই সময় ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে কি কেউ চাকরি পেয়েছেন, পেলে কতজন, এইসব খতিয়ে দেখছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2017 সালে নিয়োগের ক্ষেত্রে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন শিক্ষকরা, তেমনটাই অভিযোগ। খোদ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় এই চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যাকে কেন্দ্র করে ফের অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এদিকে শাসনের সুজিত বসুর বৈঠকে বিক্ষোভ, দলেরই একাংশের বিক্ষোভে উত্তেজনা বারাসাতে। সেই বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। শাসনে সুজিত বসুর বৈঠক ঘিরে বিক্ষোভ। ভুয়ো ভোটার তালিকা নিয়ে শাসনের স্বস্তি ভিলেজে বৈঠক তৃণমূলে। আর সেখানে বসিরহাট সাংগঠনিক জেলার সভায় উত্তেজনা ছড়ায়। হারোয়া 2 নম্বর ব্লক সভাপতিকে বৈঠকে না ডাকায় ক্ষোভ উগরে দেন দলেরই একাংশ। বসিরহাটের পর্যবেক্ষক মন্ত্রী সুজিত বসুকে ঘিরে বিক্ষোভ। ছবি দেখছেন আপনারা। দলেরই একাংশ বিক্ষোভ দেখাতে থাকেন। শাসনে সুজিত বসু যখন বৈঠক করছিলেন তখনই এই বিক্ষোভ। বারাসাতে সুজিত বসুকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশে। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এই যে বিক্ষোভের ছবি আমরা দেখছি, এর সূত্রপাত কি থেকে? একদম দেখো রুমেলা, বসিরহাট সাংগঠনিক জেলার অর্থাৎ সাংগঠনিক নিয়ে একটি বৈঠক ছিল। যেহেতু এই বৈঠকে মূলত এই যে ভুয়ো ভোটার ধরার কিন্তু যে বৈঠক ডাকা হয়েছিল, অর্থাৎ একাধিক বিধানসভা বসিরহাট, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাড়োয়া এবং বাদুড়িয়া, বসিরহাট দক্ষিণ একাধিক বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন একাধিক দলের উচ্চ যারা পদাধিকার, অর্থাৎ ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান, এই ধরনের সবাই উপস্থিত ছিলেন। কিন্তু সেই বৈঠকে ডাকা হয়নি হাড়োয়া ব্লক সভাপতি ফরিদ জমাদার, অন্যদিকে হচ্ছে যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা। কেন তাদেরকে ডাকা হয়নি? কিন্তু তাদের অন্যান্য ব্লক সভাপতিদেরকে ডাকা হয়েছে, অন্যান্য প্রধানদেরকে ডাকা হয়েছে, কিন্তু যুব সভাপতি এবং ব্লক সভাপতিকে কেন ডাকা হয়নি? এ নিয়েই কিন্তু এই ফরিদ জমাদার এবং আব্দুল খালেক মোল্লা সুজিত বসু মন্ত্রীকে ধরে, অর্থাৎ পর্যবেক্ষক এবং মন্ত্রী, তিনি তাকে ধরে বিক্ষোভ দেখান। তার একটাই দাবি যে তিনি বিজেপির দালাল, অর্থাৎ বিজেপি যারা ভোট করেছেন, আগে বিজেপির পদাধিকার ছিলেন, বিজেপি কর্মী সমর্থক, তাদেরকে ডাকা হচ্ছে। কিন্তু যারা ভোটের সময় মুক্তিতে লড়াই করেছে তাদেরকে বৈঠকে ডাকা হচ্ছে না বা তাদেরকে ডাকা হয়নি। কেন ডাকা হয়নি এ নিয়েই মূলত এই বৈঠক বিক্ষোভ দেখা। এবং কিছু জানা গিয়েছে তাদেরকে ডাকা হয়নি কেন, বা তাদেরকে ডাকা আদৌ হয়েছিল কিনা? একদম দেখো, তারপরেই অর্থাৎ প্রায় ঘন্টাখানিক এই বৈঠক চলার পরেই কিন্তু সুজিত বসু যখন এই বৈঠক সেরে বেরোন, একাধিক বিধায়কও তখন পরপর বেরোচ্ছেন। সেই সময় সুজিত বসুর স্পষ্ট দাবি যে দল সিদ্ধান্ত নিয়েছে কাদের ডাকা হবে, অর্থাৎ যারা পদাধিকার তাদেরকেই ডাকা হয়েছে। ফলে কেন তারা এসে বিক্ষোভ দেখাচ্ছেন সেটা অবশ্যই দেখা হচ্ছে। কিন্তু তারা যে বৈঠকে বিক্ষোভ দেখে সেটা অনৈতিক, এইভাবে দেখা যায়, বিক্ষোভ দেখানো যায় না। জানি ইতিমধ্যে একটা সরগর পড়ে গেছে, ইতিমধ্যে কিন্তু পুলিশ, শাসন থানা পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। কিন্তু যেভাবে এই বৈঠক ঘিরে অবস্থা বিশৃঙ্খল, এই ছবি অপ্রত্যাশিত। ধন্যবাদ।
হাড়োয়া ব্লকের 2 নম্বর ব্লকের সভাপতি এখনো পর্যন্ত আমি আছি। আমাকে অফ করে অন্য কাউকে ডাকা হয়েছে, সমস্যা সেখানে। আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত। আমাদের মতো কর্মীদের সেই হল থেকে, মিটিং এর হল থেকে বার করে দেওয়া হলো, এটা আমাদের কাছে খুব দুঃখের এবং লজ্জার বিষয়। এটা জেলার মিটিং, জেলায় যারা নাম আছে তারাই এসছে মিটিং, এর বাইরে অন্যদের থাকার মিটিংয়ে কথা নেই। কেউ যদি লোক নিয়ে এসে মিটিংয়ে মনে করে জোর করে ঢুকে মিটিংয়ে ভুল কিছু করবে, সেটা ঠিক হবে। কালনায় স্কুলে উত্তেজনা, স্কুল গেট এবং প্রধান শিক্ষকের ঘরের সামনে ব্যাপক বিক্ষোভ। স্কুলের এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে অভিযোগ, অশিক্ষক কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। প্রধান শিক্ষক সব জেনেও ব্যবস্থা নেননি, এমনটাই অভিযোগ। বিক্ষোভে পড়ুয়া, অভিভাবক এবং অন্যান্য শিক্ষকরা। স্কুলের চক্রান্তের শিকারের অভিযোগ, এমনটাই অভিযুক্তের অভিযোগ। চক্রান্তের শিকারের অভিযোগ প্রধান শিক্ষকেরও। কথা বলবো নবকুমার, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। নবকুমার, দেখো রুবেলা, বিষয়টা হচ্ছে গত সরস্বতী পুজোর পর থেকেই ওই স্কুলের একটা টিচারদের সাথে এবং প্রধান শিক্ষিকার সাথে একটা মতবিরোধ দেখা দেয় এবং প্রধান শিক্ষিকা প্রায় 15 দিনের ছুটির পরে আজই তিনি এসেছিলেন এই স্কুলেতে এবং তৎক্ষণাৎ স্কুলের গেটের গোড়া থেকে সমস্ত ছাত্রীরা মিলে প্লে কার্ড হাতে রীতিমতন বিক্ষোভ দেখায়। তাদের যে অশিক্ষক যে কর্মী আছেন তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং তাদের সাথে ব্যাড টাচ করেন এবং বিভিন্ন বিষয়ে তাদের সাথে খারাপ ব্যবহার। এই বিষয়ে প্রধান শিক্ষিকাকে জানাবার পরও কোনো রকম তারা সদুত্তর পায়নি, এই দাবি তারা করে ছাত্রীরা। এবং এর সঙ্গে সুর মেলায় শিক্ষক যে শিক্ষিকারা আছেন তারাও বলেন যে তিনি রীতিমতন ছুটিতেই প্রায় সময় থাকেন, কোনো রকম বাচ্চাদের দেখে না। এবং তারা এই যে বাচ্চাদের এই ধরনের ঘটনা ঘটেছে সেই ব্যাপারটা শিক্ষকদের সাথে, শিক্ষিকাদের সাথে কোনো রকম আলোচনায় আসেননি এবং রীতিমতন ভাবে তিনি তার মর্জি মতনই ভাবে স্কুল চালাচ্ছেন। এই নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে অভিভাবক থেকে শুরু করে শিক্ষিকা এবং ছাত্রীরা। একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সেই সময় রীতিমতন কালনা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সেখানে জয়েন্ট ভিডিও এবং পরিচালন কমিটির মেম্বার নিয়ে মিটিং হয়। আমরা এখানে অভিযোগ করছি যে আমাদের স্কুলের সুকুমার দা বিশাল ভাবে মানে সমস্যা ফেলে দিচ্ছে, যার জন্য আমরা ওনার কাছে কোনো বিষয়ে জানার জন্য যেটা ভয় পেয়ে ওনার কাছে যাচ্ছি না। এর কদিন আগে আমরা এই যে খবরটা জানতে পারলাম, এই জন্য আমরা এখন যেতে চাইছি না। ভয় মানে একটা ভয় কাজ করছে, আতঙ্ক ছড়িয়ে গেছে স্কুলে। যাকে জিজ্ঞেস করবেন তাকে, ম্যামদেরকে জানিয়েছি তো ম্যামরা বলছে, ম্যামরা ধামাচাপা দিয়েছে। বর্দি বলছে কি যে চেপে যেতে, এটাকে চেপে যেতে কাউকে বলতে না, এমন একটা বিষয় দাঁড়িয়েছে। এটা একদম ডাহা মিথ্যা কথা। এই ঘটনা দেখেন, এই যে ঘটনা ঘটেছে বাচ্চাদের সাথে, যে আমাদের ক্লার্ক এগুলি করছে, এটা কিন্তু আমরা শুক্রবার জানতে পেরেছি। কিন্তু তার আগে থেকে কিন্তু আমরা মানে টিচাররা সবাই মিলে ওনার কাজের, উনি যে কাজ করে এখানে ন্যূনতম সহযোগিতা করে না। দীর্ঘদিন উনি ছুটি নিয়ে বসে থাকে। রাইট নাও উনি মানে সিসিএল এ রয়েছে, উনি 4-5 মাস ছুটিতে আছে। এবার সেটা আমি তো অফিসে থাকি, সুতরাং আমি কি করে ব্যাড টাচ করতে পারি? এটা শিকার হচ্ছি কারুর প্রলোভনে বা কারুর ইয়েতে। এলাকার গার্জেন, পাশাপাশি দোকানদার, সমস্ত এলাকায় জানুন যে আমি আজকে 18 বছর এখানে আমি সার্ভিস করছি। হঠাৎ কেন আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ? এখন যেহেতু 1 মাস যাবত দিদিমণিদের সঙ্গে আমার কথা নেই, দিদিমণিরা সেখানে বলাচ্ছে না সেও আমরা জানতে পারছি না ক্লাসে। সেটা যদি আমি ব্যাড টাচ করে বুঝাই তাহলে তো কোনো দিন তাদের গার্জেনরা এসে বলবে, নিশ্চয়ই তার কোনো ছাত্রী তার বাবাকে বলবে কি মাকে বলবে, তারা আসবে। তারা সমস্ত বলছে যে না, কোনো দিন করতে পারে না। আর আজকে ছোট মেয়ে, আমার মেয়ের ছেলের বয়সী, আমি 18 বছর এখানে সার্ভিস করছি, আমি কিছু না করে আজকে আমি তাদেরকে হাত দেবো? তাহলে কি আপনি চক্রান্তের শিকার? পুরো চক্রান্তের শিকার। এখন কারা করছে জানি না। স্কুল কমিটি আছে, কর্তৃপক্ষ আছে, তারা সিদ্ধান্ত নিক। HM আছে, ম্যানেজিং কমিটি আছে, এলাকাবাসী আছে, সিদ্ধান্ত নিক। না, এই অভিযোগটা মিথ্যে। যাদের ক্লাস 9-এর মেয়েরা যখন আমাকে একদিন বলেছিল যে এরকম সুকুমারদা গায়ে হাত দেয়, আমাদের ঠিক ভালো লাগে না। আমি বললাম অবশ্যই সুকুমারদাকে আমি বলে দেবো, ওদের তো পিতৃতুল্যও নেই, তাহলেও স্নেহবশত যদি কিছু করে থাকেন বা যদি কোনো অন্য খারাপ কাজই করে থাকেন, আমি ওনাকে অবশ্যই বলবো তোরাও কিন্তু বড় হয়েছিস, তোরাও একটু নিজেদের রক্ষা করবি। তারপর আমি সুকুমারদাকে বলি বিষয়টা, তারপরে মেয়েদের থেকে আবার খোঁজ নিই যে তোদের সাথে কোনো মিসবিহেভ আর কিছু হয়েছে কিনা। মেয়েরা বলেছে না ম্যাডাম ঠিক হয়ে গেছে, আর কিছু হয়নি। তারপরে আর বিষয় জানতাম না।